লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে ভিনিসিয়াস এবং রদ্রিগো ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে না থাকার ফলে রিয়াল মাদ্রিদের আক্রমণের মূল দায়িত্ব পড়ে আপনার এমবাপের উপরে। এমবাপে মোটামুটি এই সিজনে যখন রিয়াল মাদ্রিদে আসে তখন তার যে ন্যাচারাল পজিশন বা সে যে পজিশনে খেলে কমফোর্ট ফিল করে ওইটা হচ্ছে লেফট উইং। তো ভিনিসিয়াসের আসলে উড়ন্ত ফর্মের কারণে এমবাপে ওই পজিশনটা পায় নাই, লেফট উইংয়ে এমবাপে খেলার সুযোগ পায় নাই, এমবাপেকে স্ট্রাইকার হিসাবে খেলতে হয়। তো ভিনিসিয়াস না থাকার ফলে এমবাপে এই ম্যাচটাতে লেফট উইঙ্গার হিসাবে শুরু করে এবং সবার আশা ছিল যে, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানদের একটা আশা ছিল যে এমবাপে রিয়াল মাদ্রিদে আসার ফলে ওইভাবে আসলে ফর্মে নাই বা এমবাপে তার ন্যাচারাল পজিশনে খেলতে না পারার কারণে হয়তো ফর্মে না থাকতে পারে। কিন্তু এই ম্যাচটাতে, লিভারপুল ম্যাচটাতে যেহেতু এমবাপে তার পজিশনটাতে খেলার সুযোগ পাইছে, সেহেতু এমবাপে তার আপনার তার যে পারফরমেন্স বা তার যে ন্যাচারাল খেলা, ওই ন্যাচারাল খেলাটাই উপহার দিবে আপনার রিয়াল মাদ্রিদকে। কিন্তু হয়েছে ঠিক পুরোটা উল্টো। লিভারপুল ম্যাচটাতে আসলে এমবাপেকে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি। উল্টো লিভারপুল যখন এক গোল করে তখন রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাতে ফেরার সুযোগ ছিল, কিন্তু এমবাপে আপনার পেনাল্টি মিস করে এবং রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরাতে ব্যর্থ হয়। এইটা নিয়ে অনেক মাদ্রিদ ফ্যান, বিশেষ করে মাদ্রিদ গ্রুপগুলোতে, আমি যে গ্রুপগুলোতে অ্যাড আছি ওই গ্রুপগুলোতেই দেখতেছিলাম যে এমবাপেকে নিয়ে অনেক ট্রল করতেছে এবং সমালোচনা হইতেছে যে এমবাপেকে কেন নিয়ে আসছে। এমবাপে আসার আগেই তো ভালো ছিল, যে ভিনিসিয়াস বা রদ্রিগো এরাই তো গত সিজনে এদের উড়ন্ত ফর্মের কাছেই তো আপনার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে, এমবাপেকে তো কোনো দরকারই ছিল না। দেখেন, এমবাপের আপনার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে আসা। পিএসজিতে থাকা অবস্থায় এমবাপে অনেকবার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদে আসার জন্য, কিন্তু এই পিএসজির যে প্রেসিডেন্ট নাসের আল খালাইফি, ওর সাথে যে কোনো বিতর্কত যে কোনো একটা কাহিনীর কারণে এমবাপে রিয়াল মাদ্রিদে আসতে পারে নাই, বা ওকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে দিছে পিএসজিতে, সেজন্য ও রিয়াল মাদ্রিদে আসার জন্য ইচ্ছুক ছিল না। পরে যখন দেখছে যে না, নাসের আল খালাইফির সাথে ওর সাথে আরও আসলে রিলেশনটা দিন দিন খারাপ হইতেছিল, তখন এই সিজনে সে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে আসে। এখন একটা প্লেয়ার যখন ক্লাব চেঞ্জ করে, তখন এই ক্লাবে এসে ক্লাবের আবহাওয়া এবং প্লেয়ারদের সাথে যেই আপনার আন্ডারস্ট্যান্ডিং বা প্লেয়িং স্টাইল, ক্লাবের যে প্লেয়িং স্টাইল, ওই প্লেয়িং স্টাইলের সাথে আপনার অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে। এখন ভিনিসিয়াস যখন আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভিনিসিয়াস যখন আপনার রিয়াল মাদ্রিদে আসে, তখন ভিনিসিয়াস আসলে ওইভাবে পারফরমেন্স করতে পারে নাই। ভিনিসিয়াস তার এখন যেই ভিনিসিয়াস, ওই ভিনিসিয়াস কিন্তু তখন ছিল না। ভিনিসিয়াস একটা পর্যায়ে যখন ভিনিসিয়াস 2-3 সিজন যখন রিয়ালের হয়ে ভিনিসিয়াস কিছুই করতে পারে না, মাঠে শুধু এলোমেলো ড্রিবলিং করে বা বল লুজ করে, এরপর হচ্ছে ফিনিশিং ভালো না, এগুলোর জন্য ভিনিসিয়াসকে রিয়াল ভক্তরাই বলছিল যে ভিনিসিয়াসকে সেল করে দাও, ভিনিসিয়াসকে ক্লাবে রাখার দরকার নেই। কিন্তু ওইখান থেকে ভিনিসিয়াস সময়ের সাথে সাথে নিজেকে ক্লাবের সাথে অ্যাডজাস্ট করে এবং ক্লাবের যে প্লেয়িং স্টাইল, ওইটার সাথে পুরোপুরি মানিয়ে নেয় এবং ওইখান থেকে ভিনিসিয়াস আজকে বিশ্ব সেরাদের মধ্যে একজন। এখন এমবাপেকেও আপনার ওই সুযোগটা দিতে হবে। এমবাপে এই সিজনে রিয়াল মাদ্রিদে আসছে, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছে, ও ওইভাবে আসলে রিয়ালের প্লেয়িং স্টাইলের সাথে এখনও অ্যাডজাস্ট করতে পারেনি। ও যখন অ্যাডজাস্ট করতে পারবে বা ও যখন তার নিজের সেরা ছন্দে ফিরে আসবে, তখন এই এমবাপেকে থামানোর মতো ডিফেন্ডার কি আসলে ইউরোপে আছে? আপনি শুধু 22 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটার কথা চিন্তা করেন। এমবাপে পুরো একজনই আর্জেন্টিনার ডিফেন্স পুরো তছনছ করে আপনার ফ্রান্সকে খেলায় সমতায় ফেরায়। একটু চিন্তা করে দেখেন, এমবাপে যদি নিজের সেরা ছন্দে চলে আসে, তাহলে এই এমবাপেকে আটকে রাখা খুব কঠিন হবে। তো এমবাপের এই সিজনে আসলে এমবাপেকে একটু সময় দেওয়া উচিত আমার মতে। এমবাপে ক্লাবের যে প্লেয়িং স্টাইল আছে ওটার সাথে অ্যাডজাস্ট করার মতো একটু সময় দেওয়া উচিত। ক্লাব চেঞ্জ করার কারণে অনেক প্লেয়ারের কিন্তু ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমরা এর আগেও দেখছি অনেক প্লেয়ার ক্যারিয়ারের আপনার শুধুমাত্র ক্লাব চেঞ্জ করার কারণে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। একদম বড় উদাহরণ হচ্ছে কোতিনো কি উড়ন্ত ফর্ম নিয়ে লিভারপুল থেকে আপনার বার্সেলোনাতে আসে, কিন্তু বার্সেলোনার প্লেয়িং স্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে না পারার কারণে কোতিনোর পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। তো ভাই, এমবাপেকে একটু সময় দেন। রিয়াল মাদ্রিদ সাপোর্টার যারা আছেন তারা এমবাপেকে একটু সময় দেন, এই সময়টাতে এমবাপেকে একটু সাপোর্ট করেন। আশা করি যে এমবাপে তার যেই সেরা ছন্দ, তার যেই স্পিড, সব কিছুই আশা করি আস্তে আস্তে ফিরে পাবে।
ধন্যবাদ সবাইকে।